আসসালামু সবাইকে গাড়ি বাজার ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আমরা গাড়ি বাজার ভিডিওতে অনলি একটা গাড়ি দেখাবো, যে গাড়িটা অলরেডি আপনারা দেখেছেন গাড়ি বাজার ভিডিও এবং হাসান ব্লগ ফেসবুক লাইভে দেখেছেন। সেই অডি গাড়িটা আজকে আপনাদেরকে দেখাবো। এবং এই অডি গাড়িটা মানে যদি আজকে কেউ মিস করে ফেলেন, আমার মনে হয় যে এটা সেকেন্ড কপি দেওয়া পসিবল না, বিকজ অফ আমাদের কাছে একটা 13 মডেলের অডি ছিল। সো এটা হচ্ছে 14 মডেল এবং আমার কাছে মনে হয় যে এইটা ওইটার থেকেও বেস্ট কন্ডিশনে আছে এবং মানে পারফরমেন্সটা ভালো পাবেন ইনশাল্লাহ। আর আমরা লাইভ আজকে ভিডিওতে আছি। এই ভিডিওটা আমাদের গাড়ি বাজার বিডির ফেসবুক পেজ এবং যে ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের গাড়ি বাজার বিডি নিজস্ব পেজ এবং চ্যানেল রয়েছে সেটাতে আপলোড হবে। সো এই অডিটা অলরেডি আমরা লাইভ করেছি হাসান ব্লগ ফেসবুক লাইভে এবং গাড়ি বাজার পেজে। সো এটা হচ্ছে 2000 কাছে আসো। এটা জাস্ট কী বলবো, 2014 মডেল, 15তে রেজিস্ট্রেশন। আমি একটু ডিরেক্টলি দেখাই, আমাকে একটু দাও ক্যামেরাটা। ওকে, সো এই গাড়িটা যদি আপনারা আজকে মিস করেন, আমার মনে হয় যে আসলে এটা দেওয়া পসিবল হবে না। এটা আপনার খুবই লাক্সারি একটা গাড়ি। আর এটা হচ্ছে জার্মান কার। সো অনেকে জিজ্ঞাসা করে এটা কি জার্মান অ্যাসেম্বল কিনা। এটা 100% জার্মান অ্যাসেম্বল। সো এটা সিসি হচ্ছে 2000। এটা অডি A6। এটা আমাদের কাছে যেটা অডি A4 আছে, A4 এর সিসি 1400 হয়, 1500 হয়, বাট এইটার সিসি কিন্তু আপনার 2000 সিসি হাইব্রিড ইউনিট। এবং এইটা আপনার যারা যদি কেউ সরাসরি আসেন, আমার মনে হয় যে যদি কারোর গাড়ি অডি কেনা প্ল্যানিং থাকে, এটা খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। এবং এইটার সানরুফ আছে, আমরা একটু ঘুরে দেখাবো। পাশাপাশি এটা যে রিমসগুলো আছে দেখেন, খুবই সুন্দর, মানে লাক্সারি এবং এটা দেখতে অনেক বেশি সুন্দর। এবং এটার যে পারফরমেন্স, এটা আমরা যখন নিয়েছি এবং আমরা এটা টেস্ট ড্রাইভ করেছি, চেক করেছি, খুবই গুড কন্ডিশনে আছে, ভালো পারফরমেন্স। আর এটার যে রিমস আছে, রিমসের সাইজ হচ্ছে 18 সাইজের টায়ার লাগানো। আর এই গাড়িটা আমরা কালেক্ট করেছি আপনার ঢাকা থেকে কালেক্ট করেছি এবং এটাতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই। আমি একটু এই পাশটা দেখাই। এটা কিন্তু আমাদেরকে নিয়ে এসে রং করতে হয় নাই, আমরা এটা গুলশান নিকেতন থেকে কালেক্ট করেছি। এই হচ্ছে গাড়ির মানে ফুল বডিটা। সো এইটা আমরা গুলশান থেকে কালেক্ট করেছি এবং এই গাড়িটা গুলশানের গাড়ি। পুরো গাড়িটাই কিন্তু আসলে একটু মানে সুন্দর। সো এ হচ্ছে পিছনের সাইড। আর এটা অডি A6 এর খুবই সুন্দর একটা ইউনিট। আমার মনে হয় যে আসলে কারোর যদি অডি কেনা প্ল্যানিং থাকে, দেখতে পারেন, ডাবল এক্সজস্ট আর হাইব্রিড ইউনিট। এটা কিন্তু হাইব্রিড, মানে অকটেন চালিত হাইব্রিড গাড়ি অডি A6। আর আজকে আমার সাথে আমার দুটো ফ্রেন্ড আছে, আসেন এমলি ভাই, আসেন, নেন না, এটা নেন। সো এখানে আমার ফ্রেন্ড আছে মামুন এবং এমিলি, জাহিদ হাসান এমিলি এবং মামুনুল হক, মামুনুল ইসলাম হক চলে আসে, কেন আসেন, সামনে আসেন। সো মামুন ভাই, কেমন হলো বলেন শোরুমটা? আমরা যে এই কদিন পরিশ্রম করছি, আমাদের একটু রিনোভেট করার ট্রাই করছি, কেমন লাগছে বলেন? এমলি ভাই বলেন। বলবো আগে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। শোরুমটা তো আসলে যদি 15 দিন আগের কথাও বলেন, মানে রেনোভেশনের আগে আমার কাছে মনে হয়েছে যে গাড়িগুলির চেহারা একরকম ছিল, একরকম, এখন আসার পরে কিন্তু গাড়ির লুক আর একরকম থাকবে। পুরো শোরুমটা আসলে যেভাবে আপনি সাজিয়েছেন, এর পুরো ক্রেডিটটা আপনাকে দিতে হবে। এবং আমার কাছে মনে হয় যে এখন আমরা একটা প্রপার শোরুম যেটাকে বলে আর কি, গাড়ির শোরুম, তো এইটাকে এখন বোঝা যাচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে মানুষ গাড়ি কিনুক বা না কিনুক, আসার পর একটা যে তৃপ্তি পাবে, সেটাই কিন্তু মানুষের কাছে অনেক বড় একটা পাওয়া থাকবে। তো সেখান থেকে আমি পুরো ক্রেডিটটা আপনাকে দিতে চাই, কারণ আপনাকে পরিশ্রমী মানুষ, সাথে আমরাও আছি আপনার সাথে। সুতরাং আমার কাছে মনে হয় যে আপনি দুর্দান্ত একটা কাজ করছেন এবং পুরো শোরুমের চেহারা চেঞ্জ করে ফেলছেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ মামুন ভাই। মামুন ভাই কাছে দেন ওইটা। সো মামুন ভাই, আপনি বলেন, কিছু বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। না, কিছু বলার না, সব কিছু তো এমনি বলছে। সবচেয়ে বেশি হলো এনভায়রনমেন্টটা চেঞ্জ করে দিছে। বিষয়টা কি এরকম যে আমি কি বলবো, আমার আগের বক্তা সব বলে গেছে। এটাই কারণ হলো, এখানে তো আর এত কিছু বলার থাকে না। জিনিসটা হচ্ছে মানে শোরুমের যে একটা ভাব, শোরুমের যে একটা সৌন্দর্য, আশেপাশের প্লেসগুলি যে আগে ঢুকতে যে কিছুটা অন্ধকার লাগতো, এখন দেখেন না, সেটাই আসলে এটা হচ্ছে বিষয়। তার থেকে বড় বিষয় হচ্ছে যে গাড়ির লুকিংগুলো চেঞ্জ হয়েছে। পাশাপাশি হচ্ছে যে দেখেন, আমরা অনেক সুন্দর সুন্দর গাড়ি দেখাই, কিন্তু আসলে লাইটিংয়ের কারণে অনেক কিছুর কারণে কিন্তু আমরা গাড়িগুলো ফোকাসে আসে না। আলহামদুলিল্লাহ ট্রাই করছি। এবং আপনারা যারা আসলে খেলাধুলা দেখেন বাংলাদেশে, জাহিদ হাসান এমএলএ এবং মামুনুল ইসলাম কিন্তু আপনাদের সবাই পছন্দের মানুষ এবং ভাইয়ারা আমার সাথে আছে, আমরা একসাথে আছি।
সো যে কোনো পরামর্শ, যে কোনো আলোচনা, যে কোনো কিছুতে কিন্তু আমি তাদের কাছ থেকে পরামর্শ নিই যে কী করলে ভালো হয় না হয়। সো ইনশাল্লাহ এটা আমরা করেছি এবং আমাদের একটা সবাই এটা ক্রেডিট, এবং ইনশাল্লাহ আশা করি যে গাড়ি বাজার বিডি আমাদের যে সার্ভিসটা রয়েছে আমরা চেষ্টা করি যে আমরা সবাই মিলে আমাদের বেস্ট সার্ভিসটা দেওয়ার ট্রাই করি, রাইট? সো ইনশাল্লাহ আসলে কারো কাছ থেকে কখনো কমপ্লেইন পাই কোনো কমপ্লেইনটা আমাদের আল্লাহর রহমতে নাই, এবং আমরা সবাই মিলে চেষ্টা করি যে আমাদের এই কমপ্লেইনটাই না আসুক। আমাদের একটাই ভয় যে আপনারা আমাদেরকে কমপ্লেইন করেন না, এইটাই। তো ব্র্যান্ড হিসেবে দাঁড় করানো, ইনশাআল্লাহ ব্র্যান্ড হিসেবে দাঁড় করানো যতটুকু পথ চলা হয়, জি জি, এটার জন্য আমি আর একটু অ্যাড করতে চাই, সেটা হলো যে মানে এটা বেশি বাড়াবাড়ি হবে কিনা জানি না, মানে একজন পরিশ্রম আসলে কখনো মানুষকে ধোকা দেয় না, সেটা আসলে জলজন্ত মানে একটা মানুষ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। কারণ এটা এই শোরুমের জন্য বললাম না, গাড়ি বাজার বিডির কিন্তু একটা ওয়ার্কশপও হয়েছে আপনারা জানেন, সেইটাকেও সে যেভাবে সাজিয়েছে, সবাইকে যেভাবে এক ছাদের নিচে, আমি যদিও থাকতে পারিনি, দুঃখিত, কারণ আমার একটা অন্য কাজ ছিল। আমার কাছে মনে হচ্ছে যে এটা পরিশ্রমের ফসল, এবং গাড়ি বাজার বিটির যেহেতু একটা শোরুম আছে, আমার কাছে মনে হয় এটা আরও ঢাকা শহরে আরও 3-4টা হবে ইন ফিউচার, সেই প্রসেসে যাচ্ছে, ওয়ার্কশপও হয়ে যাচ্ছে, সব কিছু কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে দাঁড়িয়ে যাচ্ছে, এবং এর ডেডিকেশন যে নিয়ে যেভাবে মামুন ভাই কাজ করছে, আমার কাছে মনে হয় যে আমরা একটা সফল চূড়ায় যেতে পারবো ইনশাআল্লাহ। আর একটা বিষয় হচ্ছে আমিলি ভাই, সব থেকে বড় বিষয় হচ্ছে যে ধরেন একা একা করলে হয়তো বা অনেক কিছু করা যায়, বাট একসাথে করলে অনেক দূর যাওয়া যায়। সো আমরা যারা একসাথে আছি, একসাথে করার ট্রাই করছি, আমরা কিন্তু একটা কথা সবসময় বলি যে গাড়ি বাজার বিডি আমরা A to Z সলিউশনের পক্ষে। সো গাড়ির A to Z সলিউশনটা কীভাবে দেওয়া যায় সেই চেষ্টাটাই কিন্তু আমরা আসলে করছি। সেই লক্ষ্যে কিন্তু আমরা একটা ইন্টারন্যাশনাল মানের একটা ওয়ার্কশপ করেছি, যে এই ওয়ার্কশপটা আমার বিশ্বাস যে যারা গাড়ি প্রেমী আছে, যারা গাড়ির বেটার সার্ভিস চায়, এবং তারা আমার কাছে মনে হয় যে যারা গাড়ি বাজার থেকে গাড়ি কিনবে তাদের সার্ভিসটা ওখানে একটা ইনসিওরিটি থাকবে। এবং আরেকটা মানুষ অনেকে বলে যে গাড়ির পার্টস পাওয়া যায় না, তো আমি বলেছি যে গাড়ি বাজার বিডি যেই গাড়ির পার্টস দিতে পারবো না, যেই গাড়ির সার্ভিস দিতে পারবো না, আমরা ওই গাড়ি সেল করবো না ইনশাআল্লাহ। সো আপনারা এতটুকু আশ্বস্ত থাকেন। এখানে আমি আলহামদুলিল্লাহ দুর্জয় মামুন আছি, এখানে এমিলি ভাই আছে, মামুন ভাই আছে। সো আমরা যারা এখানে আছি আমরা সবাই পরিশ্রমী মানুষ আলহামদুলিল্লাহ, এবং আমরা মোটামুটি একটু শিক্ষিত। সো আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ ঠকার সম্ভাবনা কম, আপনারা জিতে যাবেন। পাশাপাশি তারা সবাই নোন ফেস। সো আমরা বলতে চাই যে ধরেন আপনারা যখন আসবেন গাড়ি নিতে, দেখবেন যে আমরা সবাই আছি, আমাদের সাথে আসবেন, কথা বলবেন। হয়তো আজকে আপনি গাড়ি নিচ্ছেন না, কালকে নেবেন, 6 মাস 1 বছর পরে নেবেন, বাট অলওয়েজ ওয়েলকাম আপনাদেরকে গাড়ি বাজারে, এবং আমাদের থেকে অলওয়েজ আপনাদের জন্য ভালোবাসা এবং শুভকামনা থাকবে। পাশাপাশি আমি ভাই আজকের এই গাড়িটা অডি A6, আমরা কয়েকদিন আগে একটা অডি A6 তুলেছিলাম, যেটা মডেল ছিল 2013। ওই গাড়িটা ওঠানোর পরে মানে কাস্টমারের মধ্যে এক ধরনের কারাকারি লেগে গেছে যে আসলে কাকে দিব। সো আজকে হাসান ভাইকে দিয়ে এই অডি A6টা লাইভ করিয়েছি। এটা হচ্ছে আপনার 2014 মডেল, 15তে রেজিস্ট্রেশন। এটা 2000 সিসির একটা গাড়ি, যেটা হাইব্রিড এবং এটা সানরুফ সহ, এবং এটা এত সুন্দর, মানে যারা জার্মান কার ইউজ করতে চায়, স্পেশালি আমি নিজেও কিন্তু জার্মান কার ইউজ করি। সো যারা জার্মান কার ইউজ করতে চায়, এটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন। অনেকে আমাকে জিজ্ঞাসা করে এত কম প্রাইসে আমরা কিভাবে আসলে এই জার্মান কারগুলো প্রোভাইড করি, যেগুলো প্রাইস তো কোটি টাকা। এটাই আসলে ব্যাপার যে আসলে এই ধরনের লাক্সারি ইউনিটগুলো আসলে যারা ইউজ করেন তারা একটু লাক্সারি, মানে একটু ভালো সলভেন্ট থাকে বা একটু ভালো বিলং করে। সো আমরা যারা আফটার ইউজার, যারা আমরা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি, প্রি ওন গাড়িগুলো ইউজ করি, তারা সবসময় চেষ্টা করি যে একটু টয়োটার মধ্যে থাকার জন্য। এর বাইরে এসে যারা চিন্তা করে যে না, আমার শখ হচ্ছে আমি BMW, মার্সিডিজ, অডি ইউজ করব, বাট আমার বাজেটটা একটু কম, বাট আমার স্বপ্ন অনেক বড়, আমি বলবো যে কোনো অসুবিধা নাই, আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় এই গাড়িগুলো কিনতে পারেন। এই যে BMW, মার্সিডিজ, এই ধরনের গাড়িগুলো কিন্তু আসলে লাক্সারি, অডি। আচ্ছা, আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে, এটা হয়তো দর্শকদের মাঝখানে হয়তো একটা কি বলে কনফিউশন তৈরি হতে পারে যে আপনি যদি অডি গাড়িটা সেল হলো, সামহাও এটা মামুন কিনলো, এটা যদি কোনো রকম কোনো প্রবলেম দেখা দেয়, এটার সার্ভিসিংও তো আপনার গাড়ি বাজার বিডি ওয়ার্কশপে হবে। 100% ভাই। আমি কিন্তু একটা বিষয় আমরা আমাদের দর্শকদেরকে জানাইতে চাই, এবং আপনার যারা ফ্যান ফলোয়ার, মামুন ভাই আপনাদের তো অনেক ফ্যান ফলোয়ার সারা বাংলাদেশে। আমি তো ছোট ছিলাম, আপনারা একটু বুড়া আছেন, ঠিক আছে, বন্ধু হইতে পারে, একটু বুড়া আছেন, সমস্যা নাই। বাই দ্য ওয়ে, আমি ছোটবেলায় ধরেন মানে যখন আমি খেলাধুলা দেখতাম, আমার দুলা ভাইরা বলতো ওই দেখ এমিলি যাচ্ছে, ওই দেখ মামুন যাচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল। সো আমি মামুন ভাইকে একটা জিনিস ইনশিওর করছি যে এই গাড়িটা নট অনলি এই গাড়ি বাজার বিডি যেই গাড়ি সার্ভিস দিতে পারবো না আমরা ওই গাড়ি সেল করবো না মামুন ভাই, রাইট? সো এর থেকে আর কোনো কথা আছে? যেই গাড়ি আমাদের গাড়ি বাজার ওয়ার্কশপ, ইনশাল্লাহ আমরা গাড়ি বাজার বিডি যে ওয়ার্কশপটা করেছি, আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে এটাতে A to Z সলিউশন নেওয়ার একটা জায়গা আছে, এবং গাড়ি বাজার বিডি 100% তাদের সার্ভিসের জায়গা থেকে আপনাদের কাছে মানে কনফার্মেশন দিচ্ছে যে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ, আপনারা আমাদের কাছ থেকে 100% সার্ভিসের ইনসিওরিটি পাবেন। নাম্বার 2 হচ্ছে যে
আমাদের এই শোরুমের আমরা কিন্তু শুধুমাত্র ওয়ার্কশপটা প্রথম মাথায় রেখেছিলাম, আপনি জেনে থাকবেন, মনে আছে আপনার যে আমরা বলছিলাম যে শুধুমাত্র আমাদের কাস্টমারদের স্যাটিসফ্যাকশনটা আমরা ইনশিওর করতে চাই, দ্যাটস ওয়াই ওয়ার্কশপটা আগে জরুরি। কাস্টমার তো বাইরের কাস্টমার তো আসবেই, আমাদের কিন্তু একটা হিউজ ক্লায়েন্ট বেজ আছে, সো তাদেরকে আমাদের সার্ভিসটা ইনশিওর করা দরকার। সো এই গাড়িগুলো যাতে করে আমাদের জায়গাতেই সার্ভিস নিতে পারে। ইনফ্যাক্ট আরেকটা বিষয় আপনাদেরকে আলাপ করি, খুব শীঘ্র আমরা একটা ডিক্লারেশনে যাব আপনাদের সাথে আলাপ করে, যে আমরা একটা 6 মান্থের একটা সার্ভিস পিরিয়ডে যাব। সো এটা নিয়ে আমরা খুব একটা শীঘ্র একটা ডিক্লারেশনে আসবো, যেখানে আপনারা ডিক্লেয়ার শুনতে পারবেন যে আমরা আমাদের কাস্টমারদের জন্য আফটার সেল সার্ভিসটা আমরা কী দিতে যাচ্ছি, এটা নিয়ে একটা ডিক্লারেশন আসবে। এবং ঈদ উপলক্ষে আমরা কিছু একটা করতে চাই, যেটা আপনাদের সাথে বসা দরকার, যে ঈদ উপলক্ষে আমরা আমাদের কাস্টমারদের জন্য বা আমাদের যারা দর্শক রয়েছেন বা আমাদের যারা ভিডিও দেখে, গাড়ি কিনবে না কিন্তু ভালোবেসে আমাদের ভিডিও দেখেন, তাদের জন্য কোনো সারপ্রাইজ আছে কিনা সেই জিনিসটাও কিন্তু আমরা আলোচনার মধ্যে রাখবো। এবং খুব শীঘ্রই 2-1 মধ্যে আপনারা একটা ডিক্লারেশন পাবেন। সবাই ভালো থাকেন। কিছু বলার আছে? না, সবাইকে রমজানের শুভেচ্ছা। সবাইকে রমজানের শুভেচ্ছা, এবং সামনে ঈদ আসছে ইনশাল্লাহ। এই মাহে রমজানটাকে আমরা সুন্দরভাবে মানে আল্লাহর রহমতে আল্লাহর দেওয়া যে বিধান সেই অনুযায়ী পালন করে সামনে সুন্দর ঈদ আসবে, সেই ঈদে আমরা নতুন গাড়ি নিয়ে বাড়িতে যাব, ভালো ভালো গাড়ি কালেকশন দিব আপনাদেরকে ইনশাল্লাহ গাড়ি বাজার থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।